কজেটিভ ভার্ব অনেক ক্ষেত্রেই কনফিউশন তৈরি করে দেয়। অনেক সিচুয়েশন এমন হয় যেখানে আমরা বুঝে উঠতে পারি না এখানে ঠিক কীরকমভাবে লিখলে সঠিক হতে পারে। যখন বিশেষ করে কোনো কাজ যখন কেউ অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন সেক্ষেত্রে ভিন্ন রকমের কনস্ট্রাকশন ইউজ হয়। সেই অনুযায়ী আমরা বিশেষ ধরনের কিছু কজেটিভ ভার্ব যেমন মেক, গেট, হেল্প, তারপর হ্যাভ ইত্যাদি ভার্বের ব্যবহার দেখি। এছাড়া লেট ভার্বেরও ব্যবহার হয়। তো এই যে বিভিন্ন রকম ভার্বের ব্যবহার হয় সেটা অ্যাক্টিভে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি প্যাসিভে যখন হয় তখন সেক্ষেত্রে তৈরি হয় কনফিউশনটা। তো সেই কনফিউশন দূর করার জন্যই আমি রিসেন্টলি স্টার্ট করেছি কজেটিভ ভার্বগুলোর একটি একটি করে চুজ করে সেগুলোর অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম কিভাবে হয় সেটা বোঝানোর। তোমরা জানো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি কজেটিভ ভার্ব গেট কিভাবে অ্যাক্টিভে এবং কিভাবে প্যাসিভে ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করেছি। খুবই সিম্পল কিছু এক্সাম্পলের মাধ্যমে আজকে আমরা দেখে নেব মেক ভার্ব কিভাবে অ্যাক্টিভে এবং প্যাসিভে ব্যবহার হয়। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড স্টর্ম। আর আজকে আমি ডিসকাস করতে চলেছি কিভাবে মেক ভার্ব, যেটি একটি কজেটিভ ভার্ব, অ্যাক্টিভ এবং প্যাসিভে ব্যবহার হয়। সো এখানে কিছু সিম্পল লাইন্স রয়েছে, আমরা লাইন্সগুলো ট্রান্সলেট করব, তাহলে অ্যাক্টিভ ফর্মটা পেয়ে যাব। সেখান থেকে প্যাসিভ পড়ার সময় কোন রুল খেয়াল রাখতে হয় সেটা দেখে নাও। প্রথমটা দেখো, সে আমায় দিয়ে একটা সুন্দর গান গাওয়ায়। আমায় দিয়ে একটা সুন্দর গান গাওয়ায় মানে আমি স্ব ইচ্ছায় গাই না, আমাকে মানে গানটা গাইতে বাধ্য করানো হয়, এরকম সেন্সে। যখন এরকম অর্থ হয় তখন সেক্ষেত্রে আমরা মেক ভার্বের ব্যবহার করে থাকি। তো সেই অনুযায়ী গেলে লাইনটাকে আমরা যদি চেঞ্জ করি মানে ট্রান্সলেট করি তখন লাইনটা এরকম হবে, সে অর্থে লেখা যাক। এখানে সি দিলাম, সে আমায় দিয়ে একটা সুন্দর গান গাওয়ায়, একটা সুন্দর গান গাওয়ায়। তো এখানে যেই আমি সে লিখে দিলাম শেষে আসতে হবে এখানে এই যে গাওয়ায় সেন্সটা আছে এই অর্থটা আমাকে লিখতে হবে। যেভাবে বলা হয়েছে কথাটা যেন এটা রোজ করায়, অর্থাৎ রোজকার একটা ব্যাপার, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে ব্যবহার হয়েছে। তো সেই অনুযায়ী গেলে লিখতে হবে এখানে শি মেক্স। তারপরে লিখতে হবে কাকে দিয়ে করায় সেটা, আমায় দিয়ে করায় তো মেক্স মি। শি মেক্স মি, আমায় দিয়ে কি করায় সেটা এবার লিখতে হবে, কাজটাকে লিখতে হবে। শি মেক্স মি কি, সুন্দর একটি গান গাওয়ায়, গাওয়ানোর কাজটা। তো সেই সেন্সে মেক্স মি সিং। এই গান গাওয়ায় সেন্সটা আসলো দুটো ভার্বের কম্বিনেশনে, একটা হচ্ছে এদিকে আছে মেক আর একটা হচ্ছে এদিকে সিং। এই দুটো সেন্স যখন জুড়ে যাচ্ছে তখন হচ্ছে গান গাওয়ায় মানে গান গাইতে বাধ্য করানো হয়, এরকম সেন্সে। শি মেক্স মি সিং একটা সুন্দর গান, আ বিউটিফুল সুন্দর গান, সং, আ বিউটিফুল সং। ওকে, শি মেক্স মি সিং আ বিউটিফুল সং। এই যেটা হলো এটা হলো আমার অ্যাক্টিভের সেন্স। অ্যাক্টিভে আমরা লাইনটাকে এরকমভাবে লিখতে পারি। এবার যদি এটা আমরা প্যাসিভ করি তখন কি করতে হবে, খুবই সিম্পল ফরম্যাট, খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো, কোনো কনফিউশন হবে না। শি মেক্স মি সিং আ বিউটিফুল সং। প্রথমে কি করব, এখানে ফার্স্ট সেকশনটা খেয়াল করো। আগের দিনকে যেটা গেট দিয়ে আমরা দেখেছিলাম সেটার থেকে এটা কিন্তু ডিফারেন্ট। এখানে আমরা প্রথমে এই সাবজেক্ট, তারপরে এই ভার্ব এবং এই অবজেক্ট, যা চেঞ্জটা এখানটায় করব। ওখানে গেটের ক্ষেত্রে কি হচ্ছিল, আমরা প্রথমে গেট পর্যন্ত কোনো চেঞ্জ করছিলাম না, তারপর থেকে বাকি অংশটাকে উল্টে দিচ্ছিলাম। এখানে সেটা নয়, এখানে নর্মাল যেরকম ভয়েস চেঞ্জ হয় সেম প্রসেসে করতে হবে। তো মিটাকে এই মাথায় নিয়ে এসো, হয়ে গেল আইয়ের পরে কি হবে, আইয়ের পরে এখানটায় লেখো, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই জন্য সাবজেক্ট মানে অবজেক্টটা যখন সাবজেক্টের পজিশনে আসে তারপরে অ্যাম, ইজ বা আর বসে আর ভার্বের থার্ড ফর্ম হয়। তো সেটা লিখবো আই অ্যাম। তারপরে মেক্স আছে, মেকের থার্ড ফর্ম করতে হবে, আই অ্যাম মেড দিলাম, আই অ্যাম মেড। তারপরে কি করব, টু জুড়বো, আই অ্যাম মেড টু লেখার পরে এখানে যেটা ভার্ব আছে সেটা লিখতে হবে। মি এর পরে যে ভার্বটা আছে সেটা মানে মি যে কাজটা করে সেই জিনিসটা লিখতে হবে। তো আই এম মেড টু সিং, এইখানটা হয়ে গেল ইনফিনিটিভ। ওকে, মনে রাখবে যখন মেক ভার্ব যেই আমরা পজিটিভ ভার্বের চেঞ্জ করব প্যাসিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তখন সেক্ষেত্রে ওই মেক ভার্বটা যেটা এখানে মেড দেখতে পাচ্ছি আমরা সেটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে, ওটার পরে ইনফিনিটিভ আসবে। আই অ্যাম মেড টু সিং, তারপরে কি গান করতে বলা হয়েছে, একটা বিউটিফুল সং, সেটা লিখতে হবে, আ বিউটিফুল সং। তারপরে কি করব,
প্রথমে যে ব্যক্তি ছিল অর্থাৎ শি, তাকে চেঞ্জ করে লিখে দিতে হবে, সেটা হয়ে যাবে হার, বাই হার, অবজেক্ট ফর্ম হলো। তো লাইনটা তাহলে কীরকম দাঁড়ালো, আই অ্যাম মেড টু সিং আ বিউটিফুল সং বাই হার। চেঞ্জটা তাহলে কীরকম দেখলাম, প্রথমে এই যে সেকশনটা ছিল মি, ও এখানে চলে আসলো, হয়ে গেল আই। এখানে যেটা শি ছিল ও চলে গেল একদম শেষে, যেটা হয়ে গেল বাই হার। মাঝখানটায় যেটা পড়ে থাকলো মেক ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী প্যাসিভে হলো অ্যাম, তারপরে মেড, অ্যামটা বসলো আই এর জন্য, আই অ্যাম মেড হয়ে গেল। তারপরে কি হলো, এখানে যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা সিম্পল রাখবো না, এই ভার্বটার সাথে একটা টু জুড়ে দেবো, দিয়ে এখানটায় ইনফিনিটিভ করে দেবো, সেটা মেডের ঠিক পরে বসছে। তারপরে বাকি যেটা সেন্টেন্সের রিমেইনিং অংশটা, যেখানে আরেকটি অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা এখানে লিখে দেবো আ বিউটিফুল সং। ব্যাস, যেই করা হয়ে গেল, এই টোটাল জিনিসটা কিন্তু কমপ্লিট। এরকমভাবে প্যাসিভে আমরা পজিটিভ ভার্ব মেক থাকলে তখন এরকমভাবে করব। সেম প্রসেস অ্যাপ্লাই করে বাকিগুলো দেখা যাক। তারা তাকে দিয়ে এই মেশিনটি তৈরি করতে বাধ্য করছে, বাধ্য করছে বলা হয়েছে মানে এখন করছে, তাহলে এটা বলতে পারি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। সেই অনুযায়ী লিখলে লাইনটা ট্রান্সলেশন কেমন হবে দেখো। তারা, প্রথমে এটা লিখবো, লেখা যাক দে, লিখলাম দে। তারপরে কি হবে, আচ্ছা আগের লাইনটা তাহলে অর্থটা কি দাঁড়ালো সেটা বলা হয়নি। আগের লাইনের অর্থটা এরকম দাঁড়ালো, আই অ্যাম মেড টু সিং, মানে আমাকে গান গাইতে বাধ্য করানো হলো, একটা সুন্দর গান গাইতে বাধ্য করানো হলো তার দ্বারা, এরকম সেন্স, মানে দ্বারা সেন্স আসলো, এটাই মানে কনসেপ্টটা যেটা একই থাকছে, শুধু দ্বারা অর্থটা যেই আসবে তখন সেক্ষেত্রে তোমরা এরকমভাবে লাইনটাকে লিখবে। ওকে, পরে তারা তাকে দিয়ে এই মেশিনটি তৈরি করতে বাধ্য করছে। তো আমরা কি করলাম, এখানে তারা অর্থে প্রথমে দে লিখলাম, এবার তারপরে আগে যেরকম করেছিলাম সাবজেক্টটাকে লিখে নেওয়ার পরে তারপরে আমরা শেষে এসেছিলাম, সেখান থেকে ভার্ব পার্টটাকে দেখে নিয়েছিলাম। এখানে বলা হয়েছে মেশিনটি তৈরি করতে বাধ্য করছে, এই বাধ্য করছে সেন্সটা বোঝাতে মেক ভার্বের ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু করছে বলেছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো দে আর মেকিং লিখে দিই, দে আর মেকিং হলো। তারপরে মেকিং কাকে করাচ্ছে না তাকে, তাকে সেন্স এখানে আমরা হিম লিখতে পারি, দে আর মেকিং হিম, দে আর মেকিং হিম কি, এই মেশিনটি তৈরি করতে এই অর্থটা এবার লিখতে হবে, ঠিক যেরকম মি লেখার পরে সিং লিখেছিলাম ভার্বটা, অ্যাক্টিভিটিটা এক্স্যাক্টলি সেটা এখানে করতে হবে, তৈরি করার কাজটা, তার মানে বিল্ড, এই মেশিনটি, দিস মেশিন হলো, দে আর মেকিং হিম বিল্ড দিস মেশিন। এবার এই লাইনটাকে যদি আমরা প্যাসিভ করি কি হবে, এখানে দে আছে, এদিকে আছে হিম, এদের মধ্যে অদল বদল হবে জায়গার, হিমটা এই মাথায় চলে আসবে, লিখে দাও হি, আর দেটা ওইদিকে গিয়ে বাই দেম হবে, সেটা আমরা পরে লিখছি। এই অংশটা এবার করে নিই, কি হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাই জন্য অ্যামিজ আর, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই রুলটা মাথায় রেখে আমরা করব। হি এর পরে ইজ বসে, সেটা লিখব, তারপরে লিখব বিং, তারপরে মেকিং যেটা আছে ওটা থার্ড ফর্ম হয়ে যাবে মেড, এই বিংটা এখানে কন্টিনিউয়াস টেন্স এইটা বোঝাচ্ছে। ওকে, হি ইজ বিং মেড কি, এখানে আছে মেইন ভার্বটা, সরি মেইন ভার্ব নয় বাট এই হিমের যে ভার্বটা, হিমের যেটা অ্যাক্টিভিটি সেটা। তো এই বিল্ড যেটা, এটাকে লিখতে হবে কিভাবে লিখবো, এটাকে টু দিয়ে লিখতে হবে ইনফিনিটিভ করে, বিল্ডকে আমরা টু বিল্ড করে লিখবো, হি ইজ বিং মেড টু বিল্ড কি, দিস মেশিন, দিস machine, he is being made to build this machine by them, এই by themটা নাও দিতে পারো, মেশিন পর্যন্ত লিখে ফুল স্টপ দিতে পারো এরকম সেন্সে। তাহলে কি দাঁড়ালো, তাকে দিয়ে মেশিনটা বানানোর কাজটা করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে এরকম সেন্সে। পরেরটা, আমরা ওকে বাঁশি বাজাতে বাধ্য করেছি, সেম ম্যাটার আসলো, শুধু এখানে করেছি বলা হয়েছে, মানে খেয়েছি, গিয়েছি, করেছি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই মতন লিখলে আমরা লিখবো প্রথমে উই, ওকে দিয়ে বাঁশি বাজাতে বাধ্য করেছি, এই বাধ্য করেছি সেন্সে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাই উই এর পরে আমরা হ্যাভ লিখবো, ভার্বের থার্ড ফর্ম, ভার্বটা কি বাধ্য করা সেন্সে যেরকম আগে দেখলে সেম হবে, মেক ভার্বের থার্ড ফর্ম মেড হবে,
উই হ্যাভ মেড কাকে করেছে না ওকে, তো উই হ্যাভ মেড হার বাঁশি বাজাতে, বাঁশি বাজানো মানে প্লে করা, তো মেড হার প্লে কি বাঁশি, দ্য ফ্লুট, বাঁশি ইংরেজি ফ্লুট। এবার উই হ্যাভ মেড হার প্লে দ্য ফ্লুট, এবার কি করব, এই অংশটা যেটা উই আছে আর এদিকে হার আছে এদের মধ্যে চেঞ্জ করব, শি এখানে আসবে, হারটা শি হয়ে গেল, শি এর পরে হ্যাজ হয় সেই জন্য হ্যাজ লিখলাম, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন হ্যাভ বা হ্যাজের পরে বিন বসে প্যাসিভে, তো শি হ্যাজ বিন, তারপরে লিখব মেড, তারপরে লিখব কি এই প্লেটা ইনফিনিটিভ করে দেব, টু প্লে, শি হ্যাজ বিন মেড টু প্লে কি বাজাতে না দ্য ফ্লুট বাঁশি বাজাতে, কার দ্বারা বাই দিয়ে লিখতে হবে, উইটা হয়ে যাবে আস, হলো শি হ্যাজ বিন মেড টু প্লে দ্য ফ্লুট বাই আস, এরকমভাবে আমরা এটা করতে পারি। এরপরে দেখো এই পর্যন্ত প্রেজেন্ট টেন্সটা আমরা দেখলাম, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এই সেন্সে হয় না, কারণ ইউজলেস হয়ে যায়, সেক্ষেত্রে মানে বিন বিইং ইত্যাদি আনতে হবে, সেই জন্য ওটার খুব একটা ভ্যালু থাকে না। তোমরা এই রিলেটেড আমি একটা ভিডিও করেছিলাম সেটা দেখো, সেখানে আমি ডিটেলসে ডিসকাস করেছি যে কিভাবে প্রেজেন্টের কোন কোন টেন্সগুলো মানে প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচারের কোন কোন টেন্সগুলোকে প্যাসিভে বাদ দেওয়া হয় এবং কেন বাদ দেওয়া হয়, আর যদি ফোর্সফুলি প্যাসিভ করা হয় তাহলে কেমন দেখতে লাগে, সেটাও আমি ডিটেলসে ডিসকাস করেছি। সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি এবং কমেন্ট সেকশানে দিয়েছি, প্লাস এর আগের দিন যে আমি পজিটিভ ভাবের উপরে ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্কও কমেন্ট সেকশানে পেয়ে যাবে, পিন করা আছে, দেখে নিও ওখান থেকে। পরের লাইনটা দেখো, আমি তাকে নথিপত্রগুলো পড়ালাম, সিম্পল পাস্ট টেন্স হয়েছে, পড়ালাম, খেলাম, গেলাম এরকম সেন্সে, তো কাউকে বাধ্য করানো হলো পড়তে, তাকে দিয়ে পড়ানো হলো, বাধ্য করানো হলো, এরকম সেন্সে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক যেরকমটা আগে সিম্পল প্রেজেন্টে হয়েছিল। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসে আর এখানে সিম্পল পাস্ট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তো সেই অনুযায়ী আই মেড, বাধ্য করালাম সেন্সটা এখানে পড়ালাম অর্থে, আই মেড কাকে না তাকে, তো আই মেড হিম লিখলাম, পড়ালাম মানে হচ্ছে রিড লিখতে পারি, বা এটা চলো ফ্রেজাল ভাবে ইউজ করি, গো থ্রু, গো থ্রু, আই মেড হিম গো থ্রু কি না নথিপত্রগুলো, নির্দিষ্ট করে বলা হয়েছে দ্য ডকুমেন্টস, হলো আই মেড হিম গো থ্রু দ্য ডকুমেন্টস। এবার কি হবে, একই রকম ফ্যাক্ট আই এবং হিমের মধ্যে পরিবর্তন হবে, চেঞ্জ করা যাক, হিমটা এদিকে আসবে, লিখবো হি, তারপরে কি করব, সিম্পল পাস্ট টেন্সে যখন প্যাসিভ করি ওয়াজ বা ওয়্যার ভার্বের সাথে থার্ড ফর্ম, তো হি এর পরে লিখবো ওয়াজ, মেডটা যেটা আছে সেরকমই থাকবে কারণ মেডের থার্ড ফর্ম এটাই হয়, হি ওয়াজ মেড, তারপরে কি করব ইনফিনিটিভ টু লিখবো, আর এই যে ভার্বটা সেটা লিখতে হবে গো, হি ওয়াজ মেড টু গো, তারপরে যেটা আছে এটাও জুড়ে দিতে হবে থ্রুটা এর সাথে, কারণ এটা একসাথে লিঙ্কড, এটা একটা ফ্রেজাল ভার্ব, হি ওয়াজ মেড টু গো থ্রু যা আছে দ্য ডকুমেন্টস লিখে দাও, হি ওয়াজ মেড টু গো থ্রু দ্য ডকুমেন্টস, আইটা আছে ওটা বাই মি হয়ে যাবে, বাই মি, হলো হি ওয়াজ মেড টু গো থ্রু দ্য ডকুমেন্টস বাই মি। পরেরটা দেখো, সে তাকে শোটা দেখতে বাধ্য করছিল, সে তাকে শোটা দেখতে বাধ্য করছিল, এটা বাধ্য করছিল কাজটা চলছিল এরকম সেন্সে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে সেই সেন্সে, সেই অর্থে এখানে শি লিখলাম, তাকে শোটা দেখতে বাধ্য করছিল এই অর্থে শি ওয়াজ মেকিং, কন্টিনিউয়াস টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ মেকিং কাকে তাকে, তাহলে হিম করলাম, শি ওয়াজ মেকিং হিম দেখতে তার মানে দেখার ব্যাপারটা, তো শি ওয়াজ মেকিং হিম ওয়াচ, এই দেখতে সেন্সটা লেখা হয়ে গেল, শি ওয়াজ মেকিং হিম ওয়াচ কি শোটা, দ্য শো, হলো শি ওয়াজ মেকিং হিম ওয়াচ দ্য শো। এবার প্যাসিভ করা যাক, সেম প্রসেস, শি এবং হিমের মধ্যে চেঞ্জ হবে, হিমটা এই মাথায় আসবে হয়ে যাবে হি, হি এর পরে লিখবো ওয়াজ, কন্টিনিউয়াস সেন্স বোঝাতে লিখবো এখানে বিন,
হি ওয়াজ বিইং, তারপরে মেক ভার্বের থার্ড ফর্ম করে দেবো মেড, হি ওয়াজ বিইং মেড। তারপরে এই যেটা ওয়াচ আছে এটাকে করে দেবো ইনফিনিটিভ, মেড টু ওয়াচ। তারপরে যা আছে তাই লিখবো দ্য শো, বাই দিয়ে সিটা হার হয়ে যাবে। কি হলো মানেটা একই যেরকম হয়েছে আগের মতনই, শুধুমাত্র দ্বারা সেন্সটা এসছে, মানে তার দ্বারা এরকম অর্থে আসলো অর্থটা। পরেরটা, রাজা চাকরকে এটা করতে বাধ্য করেছিল। এই ধরনের লাইন আমরা সিম্পল পাস্টেও বলে থাকি, আবার পাস্ট পারফেক্টেও বলে থাকি। এখানে আমি অলরেডি সিম্পল পাস্ট দেখিয়েছি, তো সেই সেন্সে এটা আমি পাস্ট পারফেক্ট অর্থে লিখেছি। প্রধানত পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা বুঝতে পারি এরকম কোনো বাংলা শব্দ দিয়ে নয়, এটার সঙ্গে আরও একটা কোনো লাইন থাকতে হয়, যার পরিপ্রেক্ষিতে বুঝতে হয় কোন লাইনটা বেশি পিছনের, যেটা বেশি অতীত দুটো লাইনের মধ্যে, সেক্ষেত্রে অতীত বেশি যেটা সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হয়। যাই হোক, এখানে আমরা পাস্ট পারফেক্ট করব। রাজা চাকরকে এটা করতে বাধ্য করেছিল। প্রথমে রাজা, তো লেখা যাক দ্য কিং, লিখলাম। তারপর শেষে কি বলা হয়েছে, বাধ্য করেছিল, তো লিখতে হবে পাস্ট পারফেক্টের সেন্স অনুযায়ী লিখছি। তো দ্য কিং হ্যাড মেড, দ্য কিং হ্যাড মেড কাকে, চাকরকে, দ্য সার্ভেন্ট, দ্য কিং হ্যাড মেড দ্য সার্ভেন্ট কি, এটা করতে, করতে তার মানে ডু, এটা ইট, দ্য কিং হ্যাড মেড দ্য সার্ভেন্ট ডু ইট, এটা করতে তাকে বাধ্য করেছিল। এবার যদি চেঞ্জ করি, সার্ভেন্ট এদিকে আসবে, দ্য সার্ভেন্ট, তারপরে হ্যাড আছে সেরকম লিখবো হ্যাড, লিখবো বিন, দ্য সার্ভেন্ট হ্যাড বিন মেড থার্ড ফর্ম লিখে দাও। তারপরে কি করব, এই ডুটাকে ইনফিনিটিভ করব, টু ডু। তারপরে কি লিখবো, ইট বাই দ্য কিং। দ্য সার্ভেন্ট হ্যাড বিন মেড টু ডু ইট বাই দ্য কিং। ওকে, তো এটা করতে তাকে বাধ্য করা হয়েছিল রাজার দ্বারা, এরকম সেন্সে। পরের লাইনটা দেখো, এখানে আসছে ফিউচার টেন্স। আমি ওদেরকে এটা ভুলে যেতে বাধ্য করব, আমি ওদেরকে এটা ভুলে যেতে বাধ্য করব, এখনো করিনি, তো এটা সিম্পল ফিউচার টেন্স হয়েছে। সে অনুযায়ী লিখলে লাইনটা হবে আমি, তো আই ওদেরকে এটা ভুলে যেতে বাধ্য করব, সেই সেন্সে বাধ্য করব অর্থে আই এর পরে ফিউচার বোঝাতে উইল লিখব, তারপরে বাধ্য করা সেন্সটা বোঝাতে মেক আনবো, আই উইল মেক ওদেরকে, তার মানে দেম, আই উইল মেক দেম, মেক দেম কি, ভুলে যেতে, ভুলে যাওয়া মানে ফরগেট, তো আই উইল মেক দেম ফরগেট, কি ভুলে যেতে না এটা, ইট, আই উইল মেক দেম ফরগেট ইট। তাহলে কি হবে, দেমটা এদিকে চলে আসবে প্যাসিভে, দেমটা হয়ে যাবে দে, তারপরে উইল আছে সেটা লিখব দে উইল, তারপরে লিখব বি, মেক আছে এটা থার্ড ফর্ম করে দেবো মেড, দে উইল বি মেড, ফরগেট আছে এটাকে ইনফিনিটিভ করে দেবো টু ফরগেট, জাস্ট একটা টু বসালেই হয়ে যাচ্ছে, টু ফরগেট হলো, দে উইল বি মেড টু ফরগেট, ফরগেট কি এটা লিখতে হবে অবজেক্টটা, ইট বাই দিতে হবে, দিয়ে আইটার অবজেক্ট ফর্ম মি হয়ে যাবে, হলো দে উইল বি মেড টু ফরগেট ইট বাই মি, হলো আমার দ্বারা এটা হবে। নেক্সট লাইনটা দেখো, সে আমায় জুসটা খেতে বাধ্য করে থাকবে। এই যে বাধ্য করে থাকবে এরকমটা যখন আমরা বলি, তার মানে সেটা ফিউচার পারফেক্টে হয়েছে, অর্থাৎ শ্যাল বা উইল, তারপরে হ্যাভ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম, সেই অনুযায়ী করবো। তো লেখা যাক, প্রথমে সেই অর্থে এখানে সি লিখলাম, তারপরে বাধ্য করে থাকবো এই সেন্সটা লিখতে হবে, তো সি এর পরে উইল বসবে, তারপরে হ্যাভ বসবে এবং মেক ভার্বের থার্ড ফর্ম বসবে। she will have made লেখার পরে কি করব, আমায় কথাটা লিখতে হবে made me, তারপরে কি আছে কি না জুসটা খেতে, খাওয়া সেন্সে লিখতে হবে, এখানে জুস খাওয়া তার মানে ড্রিঙ্ক হবে, made me drink, ড্রিঙ্ক কি জুসটা, the juice, she will have made me drink the juice। এবার যদি এটা প্যাসিভ করি, she এর সাথে me এর চেঞ্জ হবে, তো আই এখানে হবে, মিটা আই হয়ে গেল, তারপরে উইল লিখব, হ্যাভের জন্য বিন আসবে, হলো পারফেক্টে বিন আসে, তো আই উইল হ্যাভ বিন মেড অলরেডি থার্ড ফর্ম আছে সেটাই লিখতে হবে, আই উইল হ্যাভ বিন মেড
যা আছে এই যে ড্রিঙ্ক, এটাকে ইনফিনিটিভ করব, মেড টু ড্রিঙ্ক, কি না দ্য জুস, দ্য জুস। শি যেটা আছে এটাকে আমরা বাই হার করে দেব, বাই হার হলো। শি উইল হ্যাভ বিন মেড টু ড্রিঙ্ক দ্য জুস বাই হার, একই কনসেপ্ট থাকলো, মিনিংটা একই থাকলো, শুধু দ্বারা অর্থটা চলে আসলো। পরের লাইনটা দেখো, তোমার বাচ্চাটাকে ওষুধ খেতে বাধ্য করা উচিত। তো তোমার, তো ইউ এর পরে বাচ্চাটাকে ওষুধ খেতে বাধ্য করা উচিত, এই উচিত সেন্সে আমরা এখানে অ্যাকচুয়ালি একটা মোডাল অক্সিলারি ব্যবহার দেখতে পাচ্ছি, সেটা হলো শুড। তো এখানে আমরা এটা ফিউচারের ফর্মে দেখছি না, মোডালের ফর্মে দেখছি। যদিও শ্যাল বা উইলকেও মোডালের মধ্যে ফেলা হয়, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বাট মোডাল হিসেবে আমরা ধরতে পারি। যাই হোক, যে কোনো মোডাল হলে কিন্তু এই ফর্মাই হবে, অর্থাৎ সেখানে তোমরা সিম্পল ফিউচারে যেরকম দেখলে ওরকম বি করে V3 করে, আবার যখন পারফেক্ট হবে তখন হ্যাভ করে, বিন করে, V3 করে করবে। তার আগে মোডালটাকে লিখতে হবে। খেয়াল রাখবে এখানে যেরকম হ্যাভ হয়েছে হ্যাভই বসাবে, হ্যাজ কিন্তু ভুলেও বসাবে না, কোনো দিন হয় না। তো ইউ শুড লিখলাম, ইউ শুড লেখার পরে তোমার বাচ্চাটাকে ওষুধ খেতে বাধ্য করা উচিত। তো এখানে ইউ শুড মেক, ইউ শুড মেক কি ওষুধ খেতে বাধ্য করা উচিত। তো কাকে? বাচ্চাটাকে। মেক দ্য চাইল্ড, ইউ শুড মেক দ্য চাইল্ড ওষুধ খেতে, মানে টেক বলতে পারো, ইউ শুড মেক দ্য চাইল্ড টেক ওষুধ, মেডিসিনস, মেডিসিন লিখলাম। ইউ শুড মেক দ্য চাইল্ড টেক মেডিসিন, ওকে, ওষুধ খেতে বাধ্য করা উচিত, সেরকম সেন্সে। এবার এখানে দ্য চাইল্ডটাকে প্রথমে নিয়ে এসো, দ্য চাইল্ড, তারপরে শুড ওটা লেখো, শুডের পরে ঠিক যেরকম সিম্পল ফিউচারে হয়েছিল সেম প্রসেস, বি বসবে, এখানেও তাই লিখবো, বি। মেকের থার্ড ফর্ম মেড, তারপরে এই টেকটা ইনফিনিটিভ হয়ে যাবে, টু টেক, তারপরে যা আছে তাই মেডিসিন সেটা লিখতে হবে, বাই দাও, তারপরে কাকে দিয়ে না ইউকে দিয়ে, তো বাই ইউ হলো। দ্য চাইল্ড শুড বি মেড টু টেক মেডিসিন বাই ইউ, ওকে, এরকমভাবে সেম মিনিংটাই দাঁড়ালো, শুধু তোমার দ্বারা এরকম অর্থ চলে আসলো। সো এরকমভাবে তোমরা এই ধরনের লাইন্সগুলোকে ইজিলি কজেটিভে চেঞ্জ করতে পারো, অ্যাক্টিভে এবং প্যাসিভে। তো অবশ্যই এরকমভাবে করো, লাইন বিভিন্ন রকম মাইন্ডে ভাবো এবং সেটা প্র্যাকটিস করার চেষ্টা করো। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো সবার মধ্যে। বাই বাই।